এইসব কথা চাপা থাকে না, বাতাসে ওড়ে। অবশ্য আপনি যেই লেভেলে সুন্দরী আর স্মার্ট, আপনার প্রমোশন না দিয়ে উপায় আছে? খাদ্য। কি ব্যাপার, তুমি খাবা না? হ্যাঁ খাবো। তাহলে দাঁড়ায় আছো কেন, বসে পড়ো। না, তুমি গৃহকর্ত্রী, তুমি খাওয়ার শেষ করো, তারপর আমি খাই, নাহলে সংসারের অকল্যাণ হয়। কোথাও দেখছো যে বাড়ির বউ চাকরি করে আর জামাই বসে বসে খায়? তুমি অবশ্য বসে বসে খাও না, বাড়ির সব কাজই তো করো। হ্যাঁ করি, ওইটা কাজ, আসলে আমি সেটাই বিশ্বাস করি। সংসারটা তো আমাদের, এই কাজটা আমি আনন্দের সঙ্গেই করি। এই যে তুমি সারাদিন খাটাখাটনি করো না, এই খাটাখাটনিটা যদি বাইরে করতা তাইলে কেউ তোমাকে বউয়ের চাকর বলতো না, বেকার বলতো না, অপমান করতো না। দেখো, মানুষে আসলে নানান কথা বলবে, মানুষের কথা গায়ে মাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না, কারণ সংসারটা আমাদের। কে কি বললো না বললো সেটা গায়ে মাখতে চলবে। ধরো তুমি তো সারাদিন অফিস করো, খাটাখাটনি করো, সারাদিন অফিস থেকে ফিরে তোমার নিজের কি কাজ করতে ভালো লাগবে বলো আমারে? তা অবশ্য ঠিকই বলছো, সারাদিন অফিসে এত টায়ার্ড থাকি আমি, বাসায় এসে কাজ করা আমার পক্ষে সম্ভব না। দেখো, চাকরি চাইলে তো একটা নেওয়াই যায়, হয়তো একটা চাকরি আমি পাবো, কিন্তু আমি তো সেটা করতে চাই না। চাকরি করলে তোমার সঙ্গে আমার দেখাই হবে না। হ্যাঁ, তুমিও বলতে পারো যে দেখা যে হয় সেই সময়টা কি খুব বয়সে ভালো কাটে, তুমি হয়তো আমার ঝাড়ি টাড়ি দাও, কিন্তু আমি গায়ে মাখি না, একটাই কারণ, আমি ভালোবাসি তোমার। এখন আমি যদি একটা অফিসের চাকরি নিই, সেখানে যদি আমার বস আমার ঝাড়ি দেয়, তোমার কি মনে হয় সেটা আমি সহ্য করবো? আমি আসলে সহ্য করবো না। বুঝতে পারছি। আচ্ছা থাক, তোমার চাকরি বাকরি করার দরকার নেই, তুমি বরং বাসায় থাকো, বাজার সদাই করো, ঘর মুছো, কাপড় ধো, এটাই ভালো। থ্যাংক ইউ। তুমি তো খাইতেছো না, খাও। আমি খাবো, তুমিও বসো। বসো। বসতেছি, তোমার খাওয়ার শেষ। না না, আমার সাথে খাবা, বসো। কিছু শুনছেন? কিসের কথা বলছেন? আপনার তো প্রমোশন হয়ে যাচ্ছে। আপনি যে কোথার থেকে এসব আজগুবি খবর পান না কবির ভাই? শোনেন, এইসব কথা চাপা থাকে না, বাতাসে ওড়ে। অবশ্য আপনি যেই লেভেলে সুন্দরী আর স্মার্ট, আপনার প্রমোশন না দিয়ে উপায় আছে? এটা কি আমার প্রশংসা ছিল নাকি আপনি আমাকে ঠেস মারলেন? শোনেন, আপনি আমার কলিগ, তাই বলতেছি। আপনার এই সামান্য প্রশংসা যথেষ্ট না। আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি আমার ঘরে থাকতো, আমার যদি বউ হইতো, তাহলে আমি তারে তো মাথায় করে রাখতাম। চাকরি তো দূরের কথা, চাকরি জীবনে করতে দিতাম না। আমি যতদূর জানি ভাবিও কিন্তু যথেষ্ট সুন্দরী ছিল। আর বললেন না, একটা খাতারনাক রাক্ষসী। শোনেন, ওর কারণে আমি ঠিকমতো কাজে কনসেন্ট্রেশন দিতে পারি না, আমি অফিসে ঠিকমতো আসতে পারি না। আমি যদি ওইসব জায়গা থেকে একটু শান্তি পাইতাম, তাহলে আমি প্রমোশন নিয়ে হেড অফিসে চলে যেতাম। আপনার কি সৌভাগ্য, আপনার প্রমোশনটা হয়ে যাচ্ছে। অবশ্য আপনার পাশাপাশি আমারও কিন্তু প্রমোশনটা হয়ে যাচ্ছে। আপনার সাথে অনেক আমার মিল আছে না? জি স্যার, জি স্যার, আমি এখনই আসছি। শোনেন, আমার কথাটা হচ্ছে আপনি স্যারকে একটু বলে আসেন। কি টাকা আছেন কেন? কিছু বুঝলেন? কিছুই বোঝেন নাই, এত বোঝার দরকার নাই। প্রমোশনের কথা ভুলেও চিন্তা করেন না, আপনার হবে না এসব। কাজ করেন।